আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট কুকিং। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মগজের সহজ নতুন একটি রেসিপি। এটা ঘরে থাকা উপকরণে অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। মগজ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এভাবে মগজটা রান্না করলে অনেক টেস্টি হয়। রান্নার আগে কীভাবে মগজ সহজ এবং অল্প সময়ে পরিষ্কার করে নেওয়া যায় সেটা আমি আপনাদের করে দেখাবো। এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি, আপনারা চাইলে খাসির মগজ নিতে পারেন। মগজের উপরে যে পাতলা আবরণটা আছে এবং ভেতরের যে শিরা উপশিরাগুলো আছে সেটা ফেলে দিতে হবে। এই জন্য মগজটাকে আমি একটা বলে পানি নিয়ে নিয়েছি, সেখানে ভিজিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর মগজটাকে হাতে তুলে আরেক হাত দিয়ে এভাবে পাতলা আবরণটা আলতোভাবে তুলে ফেলতে হবে। আমি আলতোভাবে তুলে ফেলছি এবং ভেতরে যে ফেনগুলো আছে সেগুলো তুলে ফেলছি। ভিউয়ার্স, মগজটাকে আপনারা কখনোই সিদ্ধ করতে যাবেন না, তাহলে ভেতরটা পরিষ্কার করা সহজ হবে না। আমি আপনাদের মগজ পরিষ্কারের জন্য ছোট্ট একটা টিপস দিচ্ছি। একটি টুথপিকের কাঠি নিয়ে পাতলা আবরণটা সহজে পরিষ্কার করে নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, আপনারা ঠিক সেভাবে পরিষ্কার করে নেবেন। ভিউয়ার্স, আমি এভাবে হাতে এবং কাঠি দিয়ে ভালোভাবে মগজটা পরিষ্কার করে নিয়েছি। আমার মগজ পরিষ্কার করা প্রায় শেষ। দেখুন, মগজটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি মগজটিকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্নার পালা, চলে যাচ্ছে রান্নায়। একটি প্যান বসিয়ে তাতে দিয়েছি 1 কাপ রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 2টি ছোটো এলাচ, 3টি লং এবং 2টি তেজপাতা। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল এলে তাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো টুকরো করে কাটা। টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব যে মগজটা পরিষ্কার করেছিলাম সেটা। আমি মগজটা আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। আমি মগজটাকে দিয়ে দিচ্ছি। মগজটাকে দিয়ে ভিউয়ার্স ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলার সাথে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিব 1/2 কাপ টক দই। আমি টক দইটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। আবার মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা পানি বের হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব 10 মিনিট। ভিউয়ার্স, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 5 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। গরম মশলা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভিউয়ার্স, মগজ থেকে তেল উঠে আসলে চুলাটি বন্ধ করে দেব। এবার পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।